এমন দৃশ্যের জন্য দিনের পর দিন অপেক্ষা করেছে গাজাবাসী। উপত্যকার সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ট্যাঙ্ক এবং সাজোয়া যান। গাজায় যুদ্ধবিরতিতে হামাস ইসরায়েলের সমঝোতার পর বিশালাকার ট্রাকে করে সরানো হচ্ছে এসব সমরাস্ত্র। গাজা এমন এক শহর যেখানে দিনের আলো মানেই ধোঁয়া আর রাত মানে আতঙ্ক। চারিদিকে হাহাকার, ভাঙা ঘরবাড়ি, আহত মানুষের আর্তনাদে যেন থেমে গিয়েছিল গাজাবাসীর জীবন। কিন্তু সেই গাজার আকাশে ভেসে উঠছে এক নতুন খবর, যুদ্ধবিরতি। দীর্ঘ রক্তপাতের পর অবশেষে ইসরায়েল ও হামাস সম্মত হয়েছে শান্তির প্রথম ধাপে। গেল সোমবার মিশরে শুরু হয়েছিল হামাস ও ইসরায়েলের এই পরোক্ষ আলোচনা। ৩ দিন টানটান আলোচনার পর বুধবার রাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়টি নিশ্চিত করেন। কাতারও নিশ্চিত করেছে বিষয়টি। শান্তি পরিকল্পনার সম্মতিপত্রে হামাস ও ইসরায়েলের স্বাক্ষরের কথা তুলে ধরে ডোনাল্ড ট্রাম্প জানান, এর ফলে খুব দ্রুত সব বন্দীকে মুক্তি দেওয়া হবে এবং স্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ হিসেবে ইসরায়েল তার সেনাদের একটি নির্দিষ্ট রেখা পর্যন্ত প্রত্যাহার করে নেবে। চুক্তিতে রয়েছে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি দিক: যুদ্ধের অবসান, গাজায় মানবিক সহায়তা প্রবেশ, বন্দী বিনিময় ও ইসরায়েলি সেনাদের প্রত্যাহার। হামাস তাদের বিবৃতিতে জানায়, মধ্যস্থকারী দেশগুলো যেন ইসরায়েলকে বাধ্য করে এই শর্তগুলো মানতে, যাতে আর কোনো বিলম্ব না হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই ঐতিহাসিক ও নজিরবিহীন চুক্তি সম্ভব হয়েছে কাতার, মিশর ও তুরস্কের কূটনৈতিক ভূমিকার কারণে। আর এই ঘটনা সম্ভব করার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্বে সমস্ত শর্ত এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটি চুক্তি হয়েছে। এটি যুদ্ধ বন্ধ, জিম্মি ও বন্দীদের মুক্তি এবং সাহায্যের প্রবেশের দিকে নিয়ে যাবে, যার বিস্তারিত পরে জানানো হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছেন, সব জিম্মিকে ঘরে ফেরানোই হবে তার সরকারের প্রথম অগ্রাধিকার। পাশাপাশি 10 অক্টোবর শুক্রবার সকালে ইসরায়েলি সরকার হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন করেছে। চুক্তিতে বলা হয়েছে, জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেবে। ইসরায়েল ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে। অন্যদিকে হামাস এই সমঝোতাকে বলছে শান্তির সূর্যোদয়ের প্রথম কিরণ। অপরদিকে পরিকল্পনা বাস্তবায়নে অস্পষ্টতা, প্রক্রিয়াগত জটিলতা এবং ইসরায়েলের দখলদারিত্ব অব্যাহত থাকার কারণে অনিশ্চয়তা রয়েছে গাজায় দীর্ঘমেয়াদে যুদ্ধবিরতি নিয়ে। বিশ্লেষকরা বলছেন, মধ্যস্থকারীরা নানা আশার কথা শোনালেও স্থায়ীভাবে কিভাবে শান্তি ফেরানো হবে সেই প্রক্রিয়ার বিষয়টি অস্পষ্ট। এমনকি গাজা দখলের পরিকল্পনা থেকে তেল আবিব সরে আসবে না বলেও মনে করছেন বিশ্লেষকরা। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।